স্যার, এই যে মোদিজি এলেন, যে বার্তা দিলেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, নিঃসন্দেহে নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতীয় জনতা পার্টির সর্বজনশ্রদ্ধেয় নেতা শুধু নন, তিনি ভারতের অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী এবং গোটা বিশ্বে যার কথা আলোচনা হয়, যার ভাবনা চিন্তা নিয়ে অনেক কথা হয় এবং মানুষ মেনে চলার চেষ্টা করে। আমি একটা কথা মনে করিয়ে দিচ্ছি তোমাকে, যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, মোদির একটা কথা খুব জনপ্রিয় হয়েছিল গোটা বিশ্ব জুড়ে, যে এটা যুদ্ধের সময় নয়। তো ইনি নরেন্দ্র মোদী, গোটা ভারতবর্ষকে যিনি বদলে দিয়েছেন, একটা 12 নম্বর অর্থনীতিকে আজকে 4 নম্বরে তুলে নিয়ে গেছেন। শুধু তাই নয়, এ দেশ এখন কমিউনিকেশনের দিক দিয়ে, প্রোডাকশানের দিক দিয়ে, রিসোর্স জেনারেশনের দিক দিয়ে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দেশ। এ দেশে মানে আর্থিক উন্নতি আমেরিকার চেয়ে অনেক কয়েক গুণ বেশি। তো সেই মানুষ যখন আমাদের একটা বার্তা দেন, সাধারণ বিজেপি কর্মী সেই বার্তাকে গ্রহণ করবে এবং আগামী দিনে একটা ভয়ঙ্কর স্বৈরতান্ত্রিক শাসন চলছে পশ্চিমবাংলায়। একদল চোর, ক্রিমিনাল, চিট, আরও খারাপ খারাপ ভাষা বলা উচিত, আমার এই 3টে ভদ্র ভাষায় মুখ দিয়ে এলো, তাদের হাত থেকে পশ্চিমবাংলাকে বাঁচাতে হবে। তো মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শিরোধার্য করে প্রতিটি বিজেপি কর্মী আজ থেকেই রাস্তায় ঝাঁপিয়ে পড়বে। পরিবর্তনের হাওয়া বইছিল, সেটা গত কয়েকদিনে ঝড়ে পরিণত হয়েছে। সেই ঝড়ের প্রকোপ কাকে বলে এই পশ্চিমবঙ্গের শাসক দল আজ থেকে বুঝবে, প্রকোপ বাড়তে শুরু করবে। আমরা উন্মাদনা দেখলাম যেভাবে, মানুষের সমর্থন দেখলাম, এই বিষয়টা তুমি ভেবে দেখো, এটা কাউকে লোভ দেখিয়ে আনা নয়, আশাকর্মীদের জবরদস্তি নিয়ে আসা নয়, শিক্ষকদের বলে ছাত্রছাত্রীদের জোর করে নিয়ে আসা নয়। এখানে যারা এসেছে তারা প্রত্যেকে একটা আতঙ্ক নিয়েই এসছে যে তারা তৃণমূলের দ্বারা আক্রান্ত হতে পারে, মারধর খেতে পারে। আজকে দেখিয়ে দিয়েছে তৃণমূল কি করতে পারে। তারপরে একদম, তারপরেও মানুষগুলো এসেছে তার কারণ তারা আর তৃণমূলকে গুরুত্ব দেয় না, ওই ভয়টাকে পাত্তা দেয় না, তারা বদল করার জন্য প্রস্তুত। আগামী দিনে সেই বদল হচ্ছে, কিচ্ছু করার নেই, তৃণমূলকে তার ফল ভোগ করতেই হবে, যা পাপ করেছে। ভোটের দিন ঘোষণা হয়নি, সেক্ষেত্রে আমরা যেমন দেখলাম এই ব্রিগেডে আসা নিয়ে দিকে দিকে যেভাবে অশান্তি হচ্ছে, বিজেপি নেতা কর্মীরা মার খাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় বাস আটকে দেওয়া হচ্ছে, এই বিষয়টা কি বলছেন? না, এই লোকগুলো মনে করে পশ্চিমবঙ্গ ওদের পৈতৃক সম্পত্তি, ওরা যা খুশি তাই করবে, ওদের কিচ্ছু বলা যাবে না। কিন্তু মনে করিয়ে দেওয়া দরকার যে পশ্চিমবঙ্গ সমস্ত বাঙালি, সমস্ত বাংলাভাষীর, এবং যারা বাংলাভাষী অবাংলাভাষী পশ্চিমবঙ্গে থাকে, পশ্চিমবঙ্গে ভালোবাসে, তাদের জন্যে, একদল চোর ক্রিমিনালের জন্য নয়। চোর ক্রিমিনালরা আজকে মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন, তাদের প্রত্যেকের ব্যবস্থা করা হবে, হিসেব নেওয়া হবে, যা করছে করে যাক। প্রধানমন্ত্রী বলে গেছেন সব হিসেব নেওয়া হবে, হয়তো ব্রিগেডেই হিসেব নেওয়া হবে আগামী দিনে। যখন হারবে ধরে এনে ব্রিগেডেই হয়তো বিচার করা হতে পারে, প্রস্তুত থাকুক। কি হবে, আক্রান্ত হচ্ছে মানুষ, তারপরেও এই সরকারকে সরানোর জন্য প্রস্তুত হয়ে আছে, কিচ্ছু করতে পারবে না। সিপিএম এই কাজ করতো, সিপিএম শূন্যে পরিণত হয়েছে, তৃণমূল মহাশূন্যে পরিণত হয়ে মানে উঠে যাবে, কিচ্ছু থাকবে না, একদম তৃণমূল দলটাই উঠে যাবে। মোদিজি তো একেবারে বলেই গেলেন যে পাল্টানো দরকার চাই, একদম। এই মানে স্লোগানটা তো মাননীয় প্রধানমন্ত্রী প্রথম দিয়েছিলেন এবং সেটা মানুষ গ্রহণ করেছে, এবং গোটা পশ্চিমবাংলায় এই স্লোগানটা এখন একটা ট্রেন্ডিং যাকে বলে সেটা কিন্তু চলছে। ফলে আগামী দিনে একে কেন্দ্র করেই পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। বাংলার মানুষ একে নিয়েই এগিয়ে যাবে সামনের দিকে। जब युवा सशक्त होता है तो राज्य आगे बढ़ता है, और जब राज्य आगे बढ़ता है तो देश का भविष्य उज्जवल होता है। प्रधानमंत्री नरेंद्र मोदी के विकसित भारत के संकल्प को जमीन पर उतारते हुए मध्य प्रदेश के मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में राज्य सरकार युवाओं के सर्वांगीण विकास के लिए एक के बाद एक ऐतिहासिक कदम उठा रही है। युवाओं की शिक्षा, कौशल और आधुनिक तकनीकों में दक्षता के लिए शुरू हुआ है स्वामी विवेकानंद युवा शक्ति मिशन। रोजगार और करियर के अवसरों से जोड़ने के लिए मध्य प्रदेश युवा प्रेरक अभियान और भारतीय सेना, पैरामिलिट्री व पुलिस भर्ती के लिए पार्थ योजना, जहां युवाओं को मिलेगा 360 घंटे का विशेष प्रशिक्षण। सरकारी नौकरियों में युवाओं के लिए बड़ा अवसर, 1 लाख पदों पर भर्तियां जारी, और अगले 5 वर्षों में 2.5 लाख सरकारी नौकरियों का लक्ष्य। हर साल जारी होगा भर्ती कैलेंडर। भारत सरकार के PLF सर्वे में मध्य प्रदेश ने दर्ज की देश की सबसे कम बेरोजगारी दर। स्वरोजगार को बढ़ावा, डॉक्टर भीमराव अंबेडकर कामधेनु योजना के तहत 25 दुधारू पशुओं की डेयरी के लिए 42 लाख रुपए तक का ऋण। राज्य स्तरीय रोजगार दिवस पर रिकॉर्ड 7 लाख युवाओं को 5,000 करोड़ का स्वरोजगार ऋण।
मुख्यमंत्री सीखो कमाओ योजना में 2024 में 20,000 से अधिक युवाओं को 41 करोड़ रुपए का स्टाइपेंड। स्टार्टअप्स को राष्ट्रीय और अंतर्राष्ट्रीय मंचों तक पहुंच 50,000 से 1,50,000 तक की वित्तीय सहायता। खेलों में भी मध्य प्रदेश आगे, 985 करोड़ से भोपाल में अंतर्राष्ट्रीय स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर विकास खंड में स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर जिले में स्टेडियम, 1 डिस्ट्रिक्ट 1 स्पोर्ट्स कॉम्प्लेक्स। शिक्षा में नई दिशा, सरकारी कॉलेजों में कृषि विषय, विश्वविद्यालयों में पायलट ट्रेनिंग कोर्स, उज्जैन इंजीनियरिंग कॉलेज में IIT सैटेलाइट कैंपस, AI मशीन लर्निंग कोडिंग, भविष्य की शिक्षा आज। ये है नया मध्य प्रदेश, जहां सपना सिर्फ देखा नहीं जाता, पूरा भी किया जाता है। प्रधानमंत्री नरेंद्र मोदी का मार्गदर्शन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का नेतृत्व और युवाओं की ताकत मध्य प्रदेश को बना रही है भारत का युवा शक्ति केंद्र।